যার কারণে আমার সন্তান আল্লাহকে ভুলে গেল, আল্লাহ পাকের হুকুম থেকে দূরে সরে গেল। এই সন্তান যদি কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে জাহান্নামী হয়, আল্লাহর সামনে যখন জাহান্নামী হবে, মালিককে ডাক দিয়ে কই, মালিক, ও মালিক, আমি আজকে জাহান্নামী হইছি আমার দোষে না গো আল্লাহ, আমার বাপ মার দোষে। আজকে যে আমি জাহান্নামী হইছি বাপ মার দোষের কারণে। আমানতদারি রক্ষা করে আমারে বড় করে নেই। আমানতদারি রক্ষা করে যদি আমাকে লালন পালন আব্বা আম্মাই করতো, তাহলে আজকে আমি জাহান্নামী হইতাম না। আমার মারে ডাকো, আমার বাপরে ডাকো। রব্বানা আতিহিম দিফাইনি মিনাল আযাব ওয়ালআনহুম লানান কাবীরা। আল্লাহ, আমাকে যেই পরিমাণ শাস্তি তুমি জাহান্নামে দিবা, আমার বাপ মারে তুমি ডাবল শাস্তি দাও। এই বাপ মার ভুলের কারণে আজকে আমি জাহান্নামী হয়েছি। এই বাপ মার ভুলের কারণে আজকে আমি জাহান্নামে শাস্তি ভোগ করি। আমারে যেমন শাস্তি দেও, বাপ মারে ডাবল শাস্তি দাও, ডাবল। আল্লাহ সেদিন বলবো, তুই তোর বাপের গারো ফাড়া দিয়ে জাহান্নামে পর, তুই তোর মার গারে ফাড়া দিয়ে জাহান্নামে পর। যেই সন্তানের কারণে দিনকে রাত বানাবে যুবক, যেই সন্তানের কারণে আজকে তুমি দিনকে রাত বানাও, যেই সন্তানের কারণে রক্ত পানি করে তুমি আজকে তার খাওয়া দাওয়ার ইন্তজাম করো, যেই সন্তানের জন্য তুমি তোমার নিজের স্বপ্ন কুরবানি দিছো, সন্তানের স্বপ্ন বাস্তবায়ন করার জন্য ভালো একটা কাপড় পরো নাই, সন্তানদের ভালো কাপড় কিনে দিছো, ভালো একটা খাও নাই। মুরগির রানটা সন্তান হওয়ার পরে আর বাপ মায় খায় না, এই রানটা সবসময় সন্তানে খায়। আমার মনে পড়ে যে আমার বাচ্চাকে হওয়ার পরে আমি রান খাইছি, কিন্তু এর আগে তো ওর বাড়ি হতে গেছি, শাশুড়ি তো রানটা আমারই খরচ। মনে মনে কই জীবনে বহু রান অব্দি খাইলাম, এখন আল্লাহ দিফুতে লাইছে, এখন রান দিফুতে যাই। কোনোদিন করে আমার মেয়েটা বাবু, আমরা কতদিন রান খাইতে পারবো, তুমি আজকে খাও। আমি তো না বুঝি আর সব দিফুত হয়ে গেলে গা সব নাই, তখন জিফুতে লইয়ে ওই বাপ মার স্বপ্ন, ঠিক না? এত স্যাক্রিফাইস, এত মায়া, এত মহব্বত যে সন্তানকে তুমি করলা রে যুবক, এই সন্তান কিন্তু আমানতদারি রক্ষা করে যদি সন্তানকে বড় না করো, লালন পালন না করো, শিশুকালটা যদি তার অবহেলায় তুমি তারে বড় করো, মনে রাখবা এই সন্তান কিয়ামতের ময়দানে তুমি বাবারে আসামি বানাই দিবে। আল্লাহর আদালতে বাপ মার আল্লাহর আদালতে ধরা খায় যাইব। সন্তানের মামলায় বহু বাপ মা আল্লাহর আদালতে ধরা খাবে। সন্তান দুশ্মনে মামলা করে যদি আটকাইতো, এটা তো একটা মনটা বুঝতে পারা যায়, ঠিক না? নেই বলি যে এক টুকরা সন্তানে মামলা দিয়ে আটকাইব, কারণ হাসরের মাঠ কেউ কাউরে প্রতি বিন্দু পরিমাণ দয়া দেখাবে। হাসরের মাঠে দয়া নেই, হাসরের কি নেই। সন্তানে চাইব মা বাপের কারো দোষ চাপা দিয়া কেমনে বাঁচত, বাপ মা চাইব সন্তানের গারে দোষটা পাইয়া বাঁচত, বন্ধু চাইব বন্ধুর গারে দোষটা পাইয়া বাঁচত, ভাই চাইব ভাইয়ের গারে দোষটা পাইয়া বাঁচত, বউ চাইব স্বামীর গারে দোষটা পাইয়া নিজে বাঁচত, স্বামী চাইব বউর গারে দোষটা পাইয়া নিজে বাঁচত। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লি ইমরিইন মিনহুম ইয়াউমাইযিন শা'নুন ইউগনিহি। কিয়ামতের ময়দান বড় ভয়ঙ্কর ময়দান। এই ময়দানে কেউ কাউকে বিন্দু পরিমাণ দয়া দেখাবে না, বিন্দু পরিমাণ মায়া দেখাবে না। বাপ মা যদি কয়, বাজান তুই কেমনে আমি বাবারে দোষটা দিলি, বাজান রে আমি মারে তুই কেমনে দোষটা দিলি, সন্তানে কইব মায়া দেখাইও না, মায়া দেখাইও না। হাসরের মায়া কাউরে মায়া দেখায় না। হাসরের মাঠে সবাই শুধু নিজের চিন্তা করব, শুধু নিজে বাচ্চার চিন্তা করব। মানুষ শুধু না, তুমি আমি শুধু না, নবীরা পর্যন্ত হাসরের ময়দানে নিজের চিন্তা লইয়া কাঁদব। আদম নবীও কইব, ইয়া নফসি ইয়া নফসি ইয়া নফসি।
আদম নবীও কইতো না মালিক আমার আব্বা কই, নূহ নবী কইতো না মালিক আমার আব্বা কই, কইতো না নূহ নবী আল্লাহ আমার আম্মা কই, কইতো না নূহ নবী আল্লাহ আমার সন্তান কই। কোন নবী কিয়ামতের মাঠে এই কথা কইতো না মালিক ওই আমার কলিজা টুকরা সন্তান একটু দেখতাম। সবাই শুধু কইব মালিক আমি কই আমি কই, সবাই শুধু কইব মালিক আমি কই আমি কই। একমাত্র শুধু তোমার আমার নবী মাকামে মাহমুদ থেকে নবী আওয়াজ দিয়া কইব ইয়া উম্মতি ইয়া উম্মতি, আমার উম্মত কই আমার উম্মত কই। জোরে বলো সুবহানাল্লাহ। মুসলমানের আওয়াজে কও সুবহানাল্লাহ। तकबीर में कलमा में नमाजों में अज़ा में है नाम इलाही से मिला नाम मोहम्मद, है नाम इलाही से मिला नाम मोहम्मद। फरमाते हैं आदम को मुझे खुंदरी में लिखा हुआ तू बाबे मिला नाम मोहम्मद, लिखा हुआ तू बाबे मिला नाम मोहम्मद। महबूब ने कहा सल्ले अला नाम मोहम्मद, आंखों की जिया दिल की जिला नाम मोहम्मद, आंखों की जिया दिल की जिला नाम मोहम्मद। मुसलमाনের আওয়াজ এখন আল্লাহু আকবার। এজন্য বলি যুবক, বিন্দু পরিমাণ কেউ কাউকে ছাড় দিবে না। আজকে যে সন্তানের কারণে তুমি জান দিতে প্রস্তুত হও, কত বাবারে দেখেছি অসুস্থ সন্তানের মাথার পাশে বৈশা চোখে পানি ধরায় কাঁদতে আর কই মালিক আমার হায়াতটা আমার সন্তানকে দিয়ে দিলাম, বিনিময়ে আমার সন্তানকে তুমি সুস্থ করো। কত মার আওয়াজ শুনেছি হুজুর একটু আমার সন্তানের জন্য দোয়া করেন, আল্লাহ আমার হায়াতটা নিয়ে যেন আমার সন্তানের হায়াত বাড়িয়ে দেয়। এত আবদার দেখেছি আমি, দেখেছি সন্তানকে যদি কেউ মারতে এসেছে মা মাঝখানে দাঁড়ায় বলছে আগে আমার মারো, এরপরে আমার সন্তানের গায়ে হাত দাও। এত দরদ, এত মায়া, এত মহব্বত যে সন্তানের প্রতি তুমি আমি করলাম রে যুবক। কিয়ামতের ময়দানে যদি দুনিয়ায় গাফলতি করো, সন্তানকে যদি আল্লাহ পাকের দেওয়া আমানতদারির সাথে যদি সন্তানকে বড় না করো, পড়ালেখা না করাও, সবকিছু না শিখাও, তাহলে মনে রাখবা এই সন্তান কিয়ামতের মাটি তোমার আমার গলায় রশি লাগায় দিবে, রশি লাগায় দিবে, আল্লাহর আদালতে ফাঁসির কাজটি ঝুলায় দিবে। এজন্য যুবক একটু দিলটারে নরম করে কথাগুলি বুঝবা। সন্তান আল্লাহর পক্ষ থেকে রাখা আমানত। আমার সন্তানকে আমি আল্লাহর পরিচয় আগে শিখাবো, আমার সন্তানকে সবার আগে আমি আল্লাহর পরিচয় শিখাবো, আখিরাতের পরিচয় তারে শিখাবো। আগে তারে মুসলমানের সন্তান বানাবো, আগে তারে মুসলমানের সন্তান বানাবো। এরপরে যদি ডাক্তার বানাইতে চাও বানাইবাই, কিন্তু মুসলমানের সন্তান আগে বানানি লাগবো। এতে করে আমি বলি শোনেন, মুসলমানই না শিখাইলে সন্তান, এই সন্তান কিয়ামতের মাঠে কিন্তু খিয়ানতকারী হিসাবে আল্লাহর আদালতে আসামি বানাই দিব। এজন্য সন্তানদের শিশুকালে মুসলমানই শিখাও। 5টা বছর মাদ্রাসায় পড়াও, নুরানি মাদ্রাসায় পড়াও। এরপরে যদি তারা ডাক্তার বানাতে চাও, ইঞ্জিনিয়ার বানাতে চাও, পাইলট বানাইতে চাও, আমরা নিষেধ করব না। কিন্তু যদি হাফেজ আলেম বানাইতে চাও, তাহলে নূর আলা নূর এ কপাল লাগে যুবক। হাফেজের বাপ্পা হইতে কপাল কপাল লাগে, আলেমের বাপ্পা হইতে কপাল লাগে। যেই বাবা যেই মার সন্তানকে হাফেজ বানাইবার নিয়ত করছে, আলেম বানাইবার নিয়ত করছে, দুনিয়াতে এই বাবা ধন্য, এই মা ধন্য। কিয়ামতের ময়দানে আল্লাহ পাক একটা নূরের হাতে নিয়ে দাঁড়ায় কইব, ওই হাফেজ সাহেবের আম্মা, ওই মুফতি সাহেবের আব্বা, ওই হাফেজ সাহেবের আব্বা। আল্লাহ ডাকবো নবীর বাপ্পায় গিয়ে কেউ মালিক আমি তো অমুক নবীর আব্বা। আল্লাহ কইব আমি নবীর বাপ মারে ডাকি না, আমি হাফেজের বাপ মারে ডাকতেছি। আল্লাহ কইব আমি আলেমের বাপ মারে ডাকতেছি। আল্লাহু আকবার জোরে কও, নবীর বাপ মারে ডাকি না।
আল্লাহর হাতে একটা পাগড়ি থাকবো, পাগড়ি। মান কারা আল কুরআন ওয়া আমিলা বিমা ফিহি উলবিসা ওয়ালিদাহু তাজান ইয়াউমাল কিয়ামাহ দাউহু আহসানু মিন দাউইশ শামস। এমন পাওয়ারফুল একটা মুকুট, পাওয়ারফুল একটা পাগড়ি আল্লাহর হাতে থাকবো। আল্লাহ পাক হাসরবাসীর সামনে তবে ওই যে হাফেজের বাপ মা, আলেমের বাপ মার মাথায় আল্লাহ নিজের হাতে পাগড়ি পরাইবো। আল্লাহ কইব, দুনিয়াতে তোমার সন্তানের মাথায় পাগড়ি পরাইছে মানুষ, আর তোমরা বাপ মার মাথায় পাগড়ি পরাইলাম আমি আল্লাহ। এত ইজ্জত, এত সম্মান আল্লাহ দিব কেন জানেনি? কারণ হইছে আরো 10টা বাপ মা সন্তান নিয়ে স্কুলে গেছে, কলেজে গেছে, দুনিয়া শিখাইছে, কিন্তু তুমি বাবা 10টা বাপ মার চালে তালে তাল না মিলাইয়া আল্লাহকে খুশি করার জন্য, আল্লাহকে খুশি করার জন্য দাউদপুর মাদ্রাসায় হাজির হইছো, এই মাদ্রাসায় এনে ভর্তি করেছো। আল্লাহ পাক কই, মানুষ তোমাকে মন্দ বলেছে, কেউ কেউ বলেছে ফুলারে মাদ্রাসায় পড়ায়ও না, কেমনে খাইবো, কেমনে চলবো, বউ পালবো কেমনে, সার্টিফিকেট নাই, চাকরি নাই, চলবো কেমনে, কত কথাই না তোমারে কইলো, তুমি কোনো কথাই কানে দাও নাই। আমি আল্লাহকে খুশি করার জন্য সন্তানের হাতে নিয়া তুমি মাদ্রাসার দিকে রওনা দিয়েছো, মানুষ তোমারে গালি দিছে, গালি শুনছো না, আমি আল্লাহর জন্য ওই দিনই আমি তোমার জন্য পাগড়ি বানায় রাখছি। আওয়াজ দিয়া কোন সুবহানাল্লাহ। ওই দিনই আমি আল্লাহ তোমাকে সম্মানী বানায় রাখছি। কিয়ামতের ময়দানে হাজারো কোটি কোটি মানুষের সামনে আল্লাহ পাক হাফেজের বাপ মা, আলেমের বাপ মার মাথায় আল্লাহ পাগড়ি পরাইব। আর যদি আমি বলি সন্তানকে যদি আপনি আলেম নাও বানান, কিন্তু বাবারে মুসলমানি আগে শিখাও, যদি মুসলমানে না শিখাও তাহলে কিন্তু আমানতে খেয়ানত হইব। মুসলমানে যদি না শিখাও আমানতে খেয়ানত। আমি এই কথা কই না মুফতি সাহেব বানানি লাগবো, কিন্তু আমি বলবো মুসলমানি হিকানি লাগবো, কিনা জুড়ে খাও, মুফতি সাহেব বানানি লাগবো, এই কথা আমি কই না, কিন্তু মুসলমানি হিকানি লাগবো, এটা কই। আর মুসলমানি হিকাইতে হইলে এই বক্তব্য 1 ঘন্টা পড়াইয়া মসজিদ হইতো না, মাদ্রাসা 5 বছর পড়াই, শিশুকালে 5টা বছর পড়াইছে মাদ্রাসা নুরানি। আপনাদের কথা খেয়াল করে ওলামায়ে কেরাম নুরানির 5 বছর তারা স্কুলের অঙ্ক ইংরেজি রাখছেন, সমমানের অঙ্ক ইংরেজি স্কুলে রাখছেন, 1 2 3 4 5। এই 5 বছর আপনার সন্তান যদি মাদ্রাসায় পড়ে, পড়ার পরে সেই অঙ্ক ইংরেজি স্কুলের সমান তারে শিখলো, সাথে সাথে 100-এর 100 মুসলমানি শিখলো, বুঝলো। শিশুকালে তার কলিজার ভিতরে আল্লাহর প্রেম ঢুকায় দেওয়া হলো, আমার নবীর প্রেম তার শিশুকালে কলিজায় ঢুকায় দেওয়া হলো, খানায় কাবা তার বুঝায় দেওয়া হলো, মদিনার নূর তার কলিজায় ঢুকায় দেওয়া হলো। আল্লাহু আকবার। মদিনাওয়ালার সুরমা তার চোখে লাগায় দেওয়া হলো। আল্লাহু আকবার। এই চোখ দিয়া শুধু সে